আমি বিচার আর পাবো না। এই দৃষ্টিকোণ থেকে আজকে আমি আমার পায়ের জুতো মারি আমার সমস্ত আগুন নিবাপিত করলাম। আমি আজকে বিচার পাচ্ছি, জুতো মারি পাচ্ছি, এটাই আমার বিচার। আমি একজন মাছ চাষি, আমি ভূমিহীন মানুষ। এই যে জাতীয় সংসদ সদস্য সত্যিশ আব্দুল মান্নানের বিশাল আমিরাতুজ্জামান নিকট আমার 21 লক্ষ টাকা ব্যয়ে উৎপাদিত মাছ 2015 সালে লুট করে নিয়েছে। আমি এই দেশের এমন কোনো দপ্তর নাই যার কাছে বিচার চাওয়ার যাই নাই। সমস্ত দপ্তরে অভিযোগ দিয়েছি, কেউ আমার কথা শুনে নাই। শুধু জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান উনি আমার অভিযোগ আমলে নিয়েছে এবং উনি দুইবার তদন্ত করছে। দুইবারের তদন্ত প্রতিবেদন আমার পক্ষে হয়েছে। তারপরেও সেই প্রতিবেদনের প্রেক্ষাপটে যে আমি এই মাটিতে কোনো ন্যায় বিচার পাই নাই। আমি একজন ভূমিহীন মানুষ। শিশুবেলায় আমার বাবার সয়েল সম্পত্তি নদীর মধ্যে ভেঙে গেছে। তারপরে আমি একটা মৎস্য খামারে চাকরি করে সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে আমি 30টি বছর ধরে একটানা মৎস্য চাষি। আমি এদেশের সেবা দিয়ে আসছি। আমি আমিষের ঘাটতি পূরণ করে আসছি, কিন্তু আমি এই দেশে কোনো বিচার পাই নাই। এই বিচার না পাওয়ার কারণে আমি আমার তৃপ্তির থেকে আজকে আমি এই বগুড়া জাতীয় প্রেস ক্লাবে আমি 4বার সংবাদ সম্মেলন করছি। এই ডকুমেন্টস পত্রগুলো আমার কাছে আছে, এই যে দেখেন, এই যে আমার কাছে আছে। কোর্টে গেছি, এসপির কাছে গেছি, ডিসির কাছে গেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, সমস্ত মানুষের কাছে আমি গেছি, কিন্তু তারা আমার দুঃখের কথা কেউ শুনে নাই। জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান তদন্ত করে প্রতিবেদন করার পরেও আমি এই কোর্ট বা এই পুলিশ প্রশাসন কারো কাছে কোনো বিচার পাইনি। বর্তমানেও আমার অভিযোগ এই পুলিশ এসপির কাছে আসছে হেডকোয়ার্টার থেকে, সেই পর্যন্ত সার্কেলকে দিয়েছে। ওর বলে 4-5 বছর সময় নাকি তদন্ত করছে। কিন্তু আজকে তো আপনি আসলেন বলার জন্য। আজকে আমি ওনাদের অভিযোগ ওই যে ক্যাম্প প্রশাসন সেখানে দিবে গেছি, আমার অভিযোগ নেয়নি। তাহলে আমি তার অভিযোগ করছি, সিল মারা আছে, সেই ব্যাপারেও কোনো প্রতিকার হয় নাই। যেই কারণে আমি বিচার আর পাবো না। এই দৃষ্টিকোণ থেকে আজকে আমি আমার পায়ের জুতো মারি আমার সমস্ত আগুন নিবাপিত করলাম এবং জেলখানা যাওয়ার জন্য আমি আমার বেডিং পত্র নিয়ে আসছি। আমি প্রস্তুত, হ্যান্ডকাপ লাগাই আপনারা হাতে দিয়ে দিতে পারেন। আমার কোনো বাড়ি ঘর দুয়ার নাই, আমি ভূমিহীন, আমার কোনো ছেলে সন্তান নাই, আমার 4টি মেয়ে, বিয়ে দিছি আমি। আপনি তো অভিযোগটা দিতে পারতেন, আপনি তো অভিযোগ দিছি তো, এই তো অভিযোগ। আজকে তো গণশুনানি, এখানে নাই, আপনি এখানে তো কথা বলতে পারতেন। ওখানে দিয়ে যে কত কাম হবে ওটা তো দেখলেনই। আচ্ছা, আপনি কি ওখানে লিখিত দিয়েছেন? আপনি কি আজকে লিখিত দিয়েছেন? আমি আজকে বিচার পাচ্ছি, জুতো মারার পাচ্ছি, এটাই আমার বিচার। আমার অপরাধের এখন ফাঁসি জাল কি হয় হবে। আচ্ছা, আপনি কি ওখানে সদর থানার অভিযোগ নিবে, আমার অভিযোগ নিবেন? জি জি, এই যে দুটি আমি এই কপিটা দিয়েছিলাম। আপনি যে অন্যায় এখন আমার ফাঁসি হোক, আমি আস্তে আস্তে ফাঁসির মঞ্চে যাবো। আমার থাকার জায়গা নাই, জেলখানাতে আমার জায়গাটা হোক, এটাই আমার দাবি। আপনি তো এখানে অভিযোগ দায়ের করতে পারতেন, এখানে অনেক লোক আছে, আপনি যে সেটা মারলেন, এটা তো অন্যায় হয়েছে। এটা যত বড় অন্যায় হয়েছে আমি মেনে নিয়েছি। আমার এখন জেল ফাঁসি হয় হোক, আমি